অচিনপুরের মানুষ আমরা পুরাই ডিজিটাল, কথা কাজে ফাটাফাটি হিট লালে লাল। মোহনেতে প্রেমের আগুন জ্বলে রে বড় যে দ্বিগুণ, আকাশে বাতাসে নাচে ফুকানের তাল। অচিনপুরে চলে রে ভাই ঝাঁকানাকা তাল, রং তামাশার রঙে রে মন বড় বেসামাল। অচিনপুরের মানুষ আমরা পুরাই ডিজিটাল। হ্যাঁ লাইলি বলো। আপনি ভালো আছেন স্যার? হ্যাঁ বাবারে, সকালে আমাকে যখন নাস্তা দিতে আসলে তখন তো দেখিয়ে গিয়েছো আমি কেমন আছি। আবার এই প্রশ্ন বারবার কেন করিতেছো? না মানে ভূতের ভয় তো আর সহজে যায় না। ভূত বলিয়া তো দুনিয়াতে কিছু নাই, তোমাকে বলিয়েছি একবার। তাইলে আপনি ভয় পেয়েছিলেন কেন? আরে বাবারে, ওটা ছিল একটা হেলুসিনেশন। বুঝতে পেরেছো? কি 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 সিনেশন? হেলুসিনেশন মানে বিভ্রম। আচ্ছা ঠিক আছে, তোমার যদি আর কোনো কথা না থাকে তাহলে তুমি ফোনটা রাখো, আমার কলেজে যাইতে হবে, আমার দেরি হয়ে যাইতেছে। ঠিক আছে, আপনি তাইলে যান, আমি আপনার লগে বিকেলে দেখা করবেন। না না না, বিকেল টিকেলে আমার মেলা কাজ রইয়াছে, এসব দেখা সাক্ষাৎ করার দরকার নেই, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আজকে রাতের মেনু কি হইবে? ও মা, যা রান্না হয় তাই খাইবেন, এটা নিয়ে আবার এত আলোচনা কি আছে? আপনি তো আবার সর্বগ্রাসী। কি মানে জানি না স্যার, রাখি। সর্বগ্রাসী মানে কি বলতে চাইতেছে? তেলা পোকাও খায় নাকি? ফালতু মেয়ে। ভূতের নাকি ভয় পায় না, আবার ভূতের ভয়ে কাবু হয়ে আছে। আবার স্কেল চেঞ্জ করলি কেন? এই স্কেলেই চল, চড়াই যা। রাখো তোমার উপবিষ্ট, চশমা খুলো। চশমা পরে তুমি আমার দিকে তাকাবা না, কারণ মা হই তোমার আমি। উপবিষ্ট হন। উপবিষ্ট কি? বসুন। না আমি বইতে যেতে পারুম না, তুমি খাড়াও, তোমার লগে জরুরি কথা আছে। দাঁড়ানো যাইবে না, দাঁড়াইলে আমার ধ্যান ভঙ্গ হইয়া যাইবে, বরঞ্চ আপনি একটু বসুন। এই যে তুমি ধ্যান করতেছো না, ধ্যান, তোমার ধ্যানের গোমর তো ফাঁস হয়ে গেছে। তুমি আসলে ভবিষ্যৎ কিছুই দেখতে পারো না। যদি পারতা তাহলে তোমার যে বাড়িতে আটকায় রাখছি সেটা তুমি আগে থেকেই জানতা। দেখুন, বাহিরে এই ধরনের কথা বলা মোটেও ঠিক নয়। আপনি কি বলিতে আসিয়াছেন তাহা বলুন। তোমার বাপেরে কি করবা করো, সে আমারে খারাপ খারাপ কথা কয়, তুমি তার বিচার করো। পুত্র হইয়া বাপের বিচার করিবে, ইহাকে হইতে পারে? কি ধরনের কথা বলিলেন আপনি? তুমি যদি বিচার না করো তোমার বাপেরে কিন্তু বাড়িতে ঢুকতে দিব না, পরে আবার বইলো না যে আমি বাপেরে বাড়িতে ঢুকতে দেই নাই। ঠিক আছে, আপনার মনোবাসনা পূরণ করুন, বের করে দিন বাড়ি থেকে। বুঝুক ছেলে বাড়িতে না থাকিয়া বাইরে বাইরে ঘুরিয়া কি পরিমাণ কষ্ট পাইতেছে, কিঞ্চিত সেও পাক। ঠিক আছে, মনে রাখো, সিদ্ধান্ত কিন্তু দিলা তুমি, পরে আবার বইলো না আমার বাপেরে বাড়ির বাইরে রাখছে, আমার উপর যেন কোনো দোষ না আসে। তোমার কথাই কিন্তু আমি শুনতেছি। এটা কি ধরনের কথা বললেন? নিজের ইচ্ছা অন্যের উপর চাপিয়া দিতেছেন কেন? এটা তো আপনি চাইয়াছেন, আমি শুধু সমর্থন করিয়াছি মাত্র। আপনি আমার উপর দোষ চাপাচ্ছেন কেন? এভাবে অন্যের উপর দোষ চাপানো মোটো ঠিক নয়, ইহা অন্যায়, এটা ঠিক নয়। বুঝতে পারিয়াছেন?
এখানে দোষের কিছু নাই, তুমি রাজি হইছো তোমার বাপের বাড়ির বাইরে রাখুম, শেষ। যাই। কিছু আহার করিতে চাইলে ফলাহারের ব্যবস্থা করা যাইবে। আমার কিছু খাওয়া লাগবে না, তোমার বাপেরে আজকে বাড়ির বাইরে রাখো, চাইলে তুমি বাড়িতে থাকতে পারো। আপনাকে বিশ্বাস করিতে বলিতেছেন? একবার বিশ্বাস করিয়া কি ফল হইয়াছিল আপনার কি তাহা মনে নাই? আপনি ঘরের মধ্যে আমাকে ঢুকাইয়া বাহিরে তালাবন্ধ করিয়া রাখিয়াছিলেন। আপনি একটা কথা মনে রাখিবেন, নেড়া কিন্তু বেলতলায় একবারই যায়, বারবার যায় না। ঠিক আছে, যাইও না, কোনো সমস্যা নাই। ভাত কি দিয়া খাইবা কও, রাইন্দা পাঠাই দি মনে। হঠাৎ আমার উপরে তো দরদ উতলাইয়া পড়িয়াছে কেন বুঝিতে পারিতেছি না। আপনি পড়িয়াছেন কিনা জানি না, আমি পড়িয়াছি। দুষ্ট লোকের মিষ্টি কথায় কখনো ভুলিতে নাই। কি আমি দুষ্ট? তুমি আমারে দুষ্ট কইলা? আমি কি আপনার নাম ধরিয়া বলিয়াছি যে আপনি দুষ্ট? হ্যাঁ, আমি একটা জিনিস বুঝি না, নিজের উপর কেন আপনি এই কথাটা টানিয়া নিলেন? আপনার অবস্থা দেখে আমার মনে হইতেছে একটা শ্লোকের কথা। মাছের উপর কে রে? আমি কলা খাই না। শোনো, বেয়াদবি কইরো না। যাই হোক, সম্পর্কে আমি তোমার মা হই। আপনি এখন চলিয়ে যাইতে পারেন, আমার ধ্যানে সমস্যা হইতেছে। আচ্ছা, যাইতেছি। ওয়ালাইকুম সালাম। আরে মানিক, উপেন্দ্র। জি বাবা। রবার্ট, আয় বলো সাদ এখানে। সংসার বিনষ্টকারী এক ব্যক্তির জন্য আমাদের সাধনাটাই নষ্ট হয়ে গেল। জি বাবা। শুরু কর, সিটে ধর। দিতে। কই যাও? বাজারে। আচ্ছা উঠো। উঠো মানে? আরে আমিও বাজারের দিকে যাইতেছি, চলো এক লগে গেলাম। খায়া দেয় কাম নাই আমার। সমস্যাটা কি কত? আরে না, এই তোমার কইলাম না আমি, তোমার লগে আমার কথা আছে। যা কথা কনের এই হেনে কন। কি কইবেন কন? আচ্ছা, তোমার বান্ধবীরে লাইলির বুঝাই কম। কে? আমি বুঝাই কমু কে? নিজেরটা নিজে করতে পারেন না? আরে আমার কথা কি লাইলি শোনে নাকি? আমার কথা শুনলে তো হইতো। ওই শালা মাস্টার। এই স্যার রে, আপনি শালা আর মাস্টার করতেছেন কেন? হ্যাঁ, সরি, ওই মাস্টার। আপনি যেটা জানেন সেটা ঠিক। রাশেদ স্যার ময়নারে পছন্দ করে, লাইলি রে না। কিন্তু লাইলি যে রাশেদ মাস্টারে পছন্দ করে। আচ্ছা, মাস্টার কোন কে? হ্যাঁ, স্যার কইতে পারেন না? আরে আমি কি তার কাছে পড়ছি নাকি? আমিও তো তার কাছে পড়ি নাই, কিন্তু তারে তো স্যার কই। আচ্ছা ঠিক আছে, কমু না। তুমি আমার এই উপকারটা করো না। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি গেলাম। আমার বাইকে গেলে কিন্তু পারতাম। হ্যাঁ, বাইকে গেলে পারতাম, আরো ভালো হইতো আপনার। লাইলি যদি জানতে পারতো না, তাইলে আপনার উপর কিন্তু চেততো। সেটা অবশ্য ঠিক কথাই বলছো, থাকছে তাও তার দরকার নেই। তাহলে তুমি যাও। ঠিক আছে, গেলাম। নষ্টা ফাজিল, ভালোই তো শুরু করছস। রাস্তাঘাটে মায়া মানুষের হাত ধরে টানাটানি করতেছিস। এটা তোর কি কি চরিত্র? এটা তোর এই মঙ্গা, এই বুঝিস কি? শুনে কথাবার্তা বল। আমি হাত ধরে টানাটানি করতেছি মানে? আরে আমি তো নিজের চোখে দেখলাম, তুই চাঁদনির হাত ধরে টানাটানি করতেছিস, সেটা ভিডিও করছি তো। হ্যাঁ ধরছি তো। তো মানে কি? গ্রামে অনাচার করবা আর সে চোখ বুঝে সহ্য করবো? যদি কিছু পারিস তাহলে করে দেয়। তোর মতন চুনোপুটি রে কোনার টাইম এই মেশিন বাবুর নাই। চুনোপুটি যদি বাঘাইর মাছ হয়ে যায়, তোর মতো 100 পুটি কিন্তু খেয়ে ফেলায় দেবো।
স্যার 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 যা যা তোরে দেখতেছি যা কি মারিস কি কবি ক আপনার মায়ের যে ছেড়ে দিয়ে রাখছেন দুষ্টু পোলাপান এদিক থেকে টানে ওই দিক থেকে টানে এই খবর কি আপনার জানা আছে? এই কি কলি কোন শালা কেডা হাত ধরছে নাম ক নাম শুনলে তো মনে করেন যে লুঙ্গি নষ্ট হয়ে যাবে। নাম কি কব? এই কথা সাবধানে কবি কইলাম মুখে লাগাম দিয়ে কথাবার্তা কবি ঠিক আছে, এত কথার দরকার নেই। আপনি ওই যে টাচ মোবাইল চালান তো, মানে মানে হোয়াটসঅ্যাপ আছে? আপনার হোয়াটসঅ্যাপ থাকলে একটা ভিডিও পাঠাতাম। আছে পাঠাচ্ছি। আমার মুখের কথা তো বিশ্বাস করবেন না, হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি, নিজের চোখে দেখেন। আর আগে তুই নাম ডাকো কেডা হাত ধরছে তার হাড্ডি কুটে ভেঙে ফেলামু। ভাঙে ফেলাবো? মেশিন বাবু, মেশিন বাবু আপনার মায়ের হাত ধরে টানাটানি করিছে, খারাপ উদ্দেশ্য, যা তা করে ফেলতে পারে, কিন্তু আমি এসে ঠেকাইছি। আয় তুই ভিডিও পাঠা। পাঠাচ্ছি। শালা বইরার বাচ্চা বইরা হোয়াটসঅ্যাপও ইউজ করে। সাদনি বাড়িটা এসকে মেলা বাইর বসত আর একটু বেশি টানাটানি করলি জিনিসটা একটা জমে যাইতো রে শালা। ঘটনাটা কি? এদিকে ওনার এরকম জোরে জোরে হাইটা হওয়ার কারণ কি? কোথাও যাচ্ছেন নাকি? আরে আমি তো তোমার কাছেই যাইতেছিলাম। তাই নাকি? খবর শুনছো? কি খবর? মেশিন বাবু তো চাঁদনির হাত ধরে টানাটানি করছে। কি হ, তোমার বাপ তো সেই টানাটানি ভিডিও দেখে রাইগা মাইগা একদম ফায়ার হয়ে গেছে। ভিডিও দেখে মানে? হ, মঙ্গা ওই সিনারি ভিডিও করছে। হয়েছে হয়েছে হয়েছে, কল লাগবো না, হিসাব ক্লিয়ার। চাঁদনি আর লাইলির মধ্যে গোলমাল লাগাই দেওয়ার ষড়যন্ত্র চলতেছে। যাই হোক, তুমি মেশিন বাবুর আগে ধরো। না না, মেশিন বাবুরে ধরার আগে আমার যেটা করতে হবে, চাঁদনির সাথে কথা বলতে হবে, বিষয়টা জানতে হবে আসলে ঘটনাটা কি। মেশিন বাবু কিন্তু মাস্তান, বকাটে না, কিন্তু আচ্ছা চাঁদনির প্রতি ওরকম দুর্বলতা নাই, আমি জানি। লাইলির প্রতি ওর দুর্বলতা না। আচ্ছা, যাই হোক, তাহলে তুমি লাইলির লগে কথা কও। না, লাইলির লগে কথা কওয়ার আগে মঙ্গল লগে কথা কইতে হইব। ও ভিডিওটা করছে কিনা আমি আগে যাই না লই। ক তোর কি অবস্থা রে? কাজের কথা ক। ভিডিওটা পাঠা। কোন ভিডিওটা রে? আব্বার যেটা পাঠাইছো যেটা পাঠা। ঠিক আছে, পাঠাচ্ছি। লাইনটা কেটে দে, তাও পাঠা দিচ্ছি। কথা তো পাঠা শেষ হয় নাই। তা কথা শেষ কর। তুই এই সিনারি ভিডিও করলি কে? ক, মেশিন বাবু কি তোরে এই সিনারি ভিডিও করতে বলছে? না, কয় নাই। তাহলে তো ভিডিও করলি কে? আরে বাবা, কিছু কিছু জিনিস একটু প্রমাণ হিসেবে রাখতে হয়, এই জন্য করছি। দেখ রে, খারাপ কিছু যদি করার চেষ্টা করছস তাহলে কিন্তু মরবি তুই। ওরে বাবা রে, তোর ছেলেটা তো আমি ভয় পাইছি, আমার তো কাপড় চোপড় সব নষ্ট হয়ে যাচ্ছে। মস্কার করিস না, পাঠা তুই। আচ্ছা ঠিক আছে, এত ফাত্তামি করিস না, আমি ভিডিও পাঠাচ্ছি, ভিডিওটা ভালো করে দেখ। আচ্ছা ঠিক আছে, পাঠা 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 পাঠা, জলদি পাঠা। ও পাঠাইতেছে, এই যে ভিডিও পাঠাইতেছে হোয়াটসঅ্যাপে। এই যে দৌড়, ও কই আর ও কই, কিছুই নাই এনে। আজ এটা সব ইন্টেনশনাল বুদা। হ্যাঁ, বুঝছি। মেশিন বাবুরে কিছু কনের সাহস নাই তোমার। এই সব উস্কানিমূলক কথা বললে কোনো লাভ নাই। এই সব উস্কানিমূলক কথা বললে আমারে উস্কাইতে পারবেন না। বাজাইবা তো হারমোনিয়াম, সাহস দাইবা কইতে গেলাম। ওনারে তো বুঝাই দিলাম ইন্টেনশনাল, কিন্তু
কিন্তু ভিডিওটা তো সন্দেহজনক। ঘটনাটা কি? স্যার ওয়ালাইকুম আসসালাম। স্যার স্যার আমি তো আপনার কাছে যেতেছিলাম স্যার। কি ব্যাপারে? ব্যাপার আর কি স্যার, গ্রামে তো মান ইজ্জত নিয়ে আর বাস করতে পারতেছি না স্যার। ওহো, এরকম ভনিতা না করে ঘটনা কি হয়েছে সেটা খুলে বলুন। স্যার ঘটনা খুইলা না কইয়া একের উপযুক্ত প্রমাণ করে দেখাইতেছি স্যার। এই যে দেখেন স্যার, এই যে ভিডিওটা দেখতেছেন স্যার। স্যার এই ভিডিওর মধ্যে মেয়েটার দেখলেন স্যার, ও মেয়েটা স্যার আমার, আপনি তো চেনেন স্যার। তারপর ওই যে মেশিন বাবু, ওর মেশিন বাবু কয় কিসের জন্য, ওর হাতে সবসময় পিস্তল থাকে স্যার, বুঝলেন? এই জন্য গ্রামের মানুষ ওর মেশিন বাবু কয় স্যার। ওইতে ওর মেয়ের হাত ধরে টান দিছে স্যার। আর ওর যন্ত্রণায় গ্রামের অন্য মেয়েরা স্যার একের অতিষ্ঠ স্যার, শান্তিতে থাকতে পারতেছে না স্যার। লাইলির কাছে জিজ্ঞেস করো স্যার, আরো তথ্য পাইবেন স্যার। ওরও স্যার ডিস্টার্ব দেয়। আচ্ছা, এই লাইলি মেয়েটি কে? লাইলি হতে স্যার দলিল বিধার মেয়ে স্যার, ওই যে সামনেই বাড়ি, চলেন দেখাই দিই স্যার। আপনাকে দেখাতে হবে না, আমি খুঁজে নেব। কিন্তু আপনি আপনার মোবাইলের ভিডিওটি আমার মোবাইলে পাঠান। স্যার এই কারিকুলাম তো জানি না। রাজু, জি স্যার। ওনার মোবাইলটা নাও। জি। ওই ভিডিওটি আমার হোয়াটসঅ্যাপে পাঠাও। জি স্যার। আচ্ছা, এই ভিডিওটি কতদিন আগের? স্যার কতদিন কি স্যার, একেবারে প্রেজেন্ট অবস্থায় গেছে স্যার, এই যে কিছুক্ষণের মধ্যে দিয়েছে স্যার। ঠিক আছে। স্যার চলে গেছে। চলে গেছে? জি স্যার। ওকে, ঠিক আছে, ব্যাপারটা আমি দেখছি। জি স্যার, সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মোবাইল মোবাইল সাবদির কাছে শুই না লই কেন মেশিন বাবুর হাত ধরছিল। তুই কই? আরে কয়া এলাম না, আমি বাজারে যাইতাছি টেইলার্সে। ভালো করছস, মেশিন বাবু নাকি তোর হাত ধরছিল? কি? খস করে ওরসকা কথা কইলে কথা সত্যি নাকি তাই কো? না, সত্য না। সাবদি মিছা কথা কইছে কইলাম, তোর হাত ধরে টান দেওয়ার ভিডিও কলাম আমার কাছে আছে। ভিডিও আছে মানে? মানে আবার কি? ওয়াঙ্গা দিছে আমার কাছে, সে নিজ চোখে দেখছে। এরে কথা কইছ কেন? কি কমু আব্বা? খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে আমার হাত ধরে নাই। হ্যাঁ, তার মানে ধরছিল। আমারে হ্যার বাইকে উঠতে কইছিল, আমি কইছি যামু না। হ্যার লাইগে হ্যাঁ আমার হাত ধরে টান দিয়া কইছে যে আমার বাইকে ওঠো। দেখ আমি কইলাম ঘটনাটা তার সামনে জানাইছি। আবার তারে আবার এই ঘটনা জানাইতে কিছু কেন? কমু না, তোর হাত ধরে টান দিব আর আমি বাপ হয়ে মুখে বুড়ি আঙ্গুল দিয়ে শুষো। তুমি কামটা ভালো করো নাই আব্বা। কি কাম ভালো করি নাই? তুই তাড়াতাড়ি বাড়িতে আয়। আচ্ছা ঠিক আছে, আইতেছি। আয় কইতেছি। গঙ্গার বাচ্চা, আজকে তোর খাইছি। আমাদের কাছে খবর আছে বধূ আপনার এখানে এসেছে। কেডা কেডা কইছি? ক্যাডা কইছে সেইটা জরুরি নয়, খবরটা সত্যি কিনা সেটা বলুন। বিশ্বাস না করলে বাড়ি সার্চ করেন। আর এই যে দুইটা হাত দিলাম হ্যান্ডকাপ পরান। এই লাইলির নামে নালিশ করস আমার কাছে কোন সাহসে? হ্যাঁ, ওর যা মন চায় আর তাই করব। শোনো, আমার ধারণা লাইলি মাইন্ড করছে, স্বীকার করে নেই। গায়ের জোরে কথা কইন না তো। আরে বাবা, গায়ের জোরে আমি কথাটা কইতেছি না। তুমি দেখো এই ঘটনায় লাইলি কিন্তু রিয়েক্ট করবো।